হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করতে হয়। তো আমার স্ক্রিনে দেখুন, এই স্ক্রিনে যে ব্যানারটি দেখছেন, এই প্রফেশনাল ইউটিউব ব্যানারটি আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিব। আপনারাও পারবেন খুব সহজে প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করতে। তো এই ভিডিওর মধ্যে আমি যা কিছু ব্যবহার করব, যত টেমপ্লেট ব্যবহার করব, সবগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিএনজি ফাইলে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে সরাসরি সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন। তো চলুন এত কথা না বলে সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে, আপনাদের দেখিয়ে দিই কিভাবে প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করতে হয়। প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। সেই অ্যাপটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। এই পিক্সেলল্যাব অ্যাপটি আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি এই পিক্সেলল্যাব অ্যাপের ভিতরে। পিক্সেলল্যাবের ভিতর প্রবেশ করার পর প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করার জন্য প্রথমে আমাদের সাইজটি দিতে হবে। তো প্রফেশনাল ইউটিউব ব্যানারের সাইজটি দেওয়ার জন্য এখানে থ্রি ডট অপশন পাবেন। জাস্ট থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইমেজ সাইজ নামে অপশনটি দেখছেন, জাস্ট ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পর কাস্টম নামে অপশনটি পাবেন, কাস্টমের কর্নারে ক্লিক করে দেবেন। তারপর এখানে রয়েছে ইউটিউব চ্যানেল ব্যানার। আপনি জাস্ট ইউটিউব চ্যানেল ব্যানারের উপর ক্লিক করে দিবেন, তাহলে এখানে আপনার ইউটিউব চ্যানেল ব্যানারের সাইজটি রেডি। জাস্ট এখানে আপনি ওকেতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার সাইজটি বসে যাবে। তো এখন আমরা ইউটিউব চ্যানেল ব্যানারের যে কালারটি রয়েছে সেই কালারটি দেব। তো কালারটি দেওয়ার জন্য এই যে কর্নার অপশনটি পাচ্ছেন, জাস্ট কর্নার অপশনে ক্লিক করবেন। তারপর উপরে কালার নামে অপশনটি দেখছেন, জাস্ট কালার অপশনে ক্লিক করে দিবেন। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনি কালার দিতে পারেন। তো এক একজনের এক এক রকমের পছন্দের কালার হতে পারে, সেজন্য আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিবেন। তো এখান থেকে আমি উপরেরটা যদি ক্লিক করে এখান থেকেও আপনি চাইলে কালার দিয়ে দিতে পারবেন। তো আমি নিচেরটায় ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটি কালার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি এই কালারটি সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। তো এক একজনের এক এক রকমের পছন্দের কালার হতে পারে, তো আপনারা আপনাদের মন মতো কালারটি দিয়ে দেবেন। তো এখন আমাদের প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করার জন্য কিছু টেমপ্লেটের প্রয়োজন হবে। তো টেমপ্লেট নিয়ে আসার জন্য প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করব। ফ্রম গ্যালারি নামে অপশন পাবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে আমি কিছু টেমপ্লেট নিয়ে আসবো। তো এখান থেকে আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমি বলে দিচ্ছি এই যে টেমপ্লেটগুলো কিভাবে আপনি সংগ্রহ করবেন। এই ভিডিওর মধ্যে আমি যত টেমপ্লেট ব্যবহার করব, যা কিছু ব্যবহার করব, সবগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি পিডিএফ ফাইল আকারে দিয়ে দিব। ওখান থেকে চাইলে আপনারা সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি এই টেমপ্লেটটি বড় করে নিব। ফুল স্ক্রিন করার জন্য এই টেমপ্লেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি মাঝখানের অপশনটি পাবেন, জাস্ট মাঝখানের অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে রিলেটিভ সাইজ নামে অপশনটি পাবেন, জাস্ট রিলেটিভ সাইজে ক্লিক করে এটি জাস্ট 100 করে নেবেন। তো 100 করে নেওয়ার পর এখানে জাস্ট আমি টিকমার্ক দিয়ে দিব। তো এটা দেখুন আমার ফুল স্ক্রিন হয়ে গিয়েছে। তারপর এটা যদি আমি কালার করতে চাই, কালার করার জন্য এখানে কালার নামে অপশনটি পাবো, জাস্ট কালার অপশনে ক্লিক করব। তারপর এটি জাস্ট এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি কালার দিতে পারেন। এটা জাস্ট সিম্পল একটি কালার দিয়ে দেবেন, এটা কোনো কাজের না, আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আমি টিকমার্ক দিয়ে দিলাম। তো এখন আমার আরও কিছু টেমপ্লেটের প্রয়োজন হবে। সেই টেমপ্লেট নিয়ে আসার জন্য আবারও প্লাস অপশনে ক্লিক করব। ফ্রম গ্যালারি পাবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। তো গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। টেমপ্লেটটি নিয়ে আসার পর এখন এটি জাস্ট এখানে টেনে ধরে অর্ধেক করে নিব। অর্ধেক করে নেওয়ার পর এখানে টিকমার্ক দিয়ে দেব। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে আমরা সঠিক সাইজে বসিয়ে নিব। আপনি চাইলে একটু বড় ছোট করে বসিয়ে নিতে পারবেন। জাস্ট এখান থেকে একটু আমি বড় ছোট করে নিচ্ছি। তো বড় ছোট করে নেওয়ার পর এখানে আমি সাইজ মতো বসিয়ে দিব। তো সাইজ মতো বসানোর জন্য এখান থেকে জাস্ট একটু ধরে টেনে দিব। দেখুন মাঝখানে একটি কিন্তু দাগ রয়েছে, জাস্ট এই দাগের সোজাসুজি আপনি টেনে দিবেন। তো টেনে দেওয়ার পর এখানে আমার এটির কমপ্লিট। জাস্ট এটার যদি কালার করতে চান কালার করতে পারবেন। তার আগে এটি আমি কপি করে ওই পাশে আমি বসিয়ে নিচ্ছি। জাস্ট এটা আমি উপর টাচ করে দিলাম। এখানে দেখুন কপি নামে অপশনটি পাবেন, জাস্ট কপি অপশনে ক্লিক করে দিবেন। কপি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আরেকটি কপি চলে আসবে। তো এখন এটি আমাদের উল্টে নেওয়ার প্রয়োজন হবে। তো উল্টে কিভাবে নেবেন, উল্টে নেওয়ার জন্য এটার উপর টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এখানে আপনি ক্রপ অপশন পাবেন, ক্রপ অপশনে ক্লিক করে দিবেন। ক্রপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার এরকম অর্ধেক নিয়ে নেবেন। তো অর্ধেক নিয়ে নেওয়ার পর এখানে আমি টিকমার্ক দিয়ে দিলাম। তো দেখুন আমার এই পাশে অর্ধেক কিন্তু চলে এসেছে। তো এইটার সাইজ মতো আপনি দেখে নেবেন এইটার সাইজ কিনা। তো এইটার সাইজ মতো আপনি এই কর্নারে জাস্ট বসিয়ে দেবেন। তো এই কর্নারে সুন্দরভাবে বসানোর পরে এটি জাস্ট আপনি এই দাগ বরাবর রেখে দিবেন। দাগ বরাবর রেখে পিছন থেকে আপনি জাস্ট একটু টেনে দিবেন।
তো এখান থেকে আমাদের দোনো পাশে বসানোর পরে এখন আমরা এগুলোর কালার চেঞ্জ করব। কালার চেঞ্জের জন্য এটার উপর আগে টাচ করব। টাচ করে দেওয়ার পর এখান থেকে কালার চেঞ্জ করার জন্য এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে আসার পর এখান থেকে পাচ্ছেন কালার অপশন, জাস্ট কালার অপশনে ক্লিক করে এটি এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কালারটি রাখতে চান জাস্ট সেই কালারটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এই কালারটি রেখে দিলাম। তো এই কালারটি রেখে দেওয়ার পর এটা জাস্ট টিকমার্ক দিয়ে দেবো, আর এই পাশেরটা আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটাও জাস্ট এই কালার অপশন পাবো, এই কালার অপশনে ক্লিক করে এটি জাস্ট এনেবল করে দিব। তো এটা আমি লাল কালারই রাখবো, তারপর টিকমার্ক দিয়ে দেবো। তো এগুলো আমাদের ভিতরে ঢোকানোর প্রয়োজন হবে। তো ভিতরে ঢোকানোর জন্য এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি উপরের দিকে চলে আসবেন। এখানে দেখুন টু ব্যাক নামে যে অপশনটি পাবেন জাস্ট টু ব্যাকে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু এগুলোর ভিতরে ঢুকে যাবে। তারপর এটার উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর টু ব্যাক নামে অপশনটি পাবেন, টু ব্যাকে ক্লিক করে দিবেন, তাহলে এটাও ভিতরে ঢুকে গিয়েছে। তো যেগুলোর কাজ কমপ্লিট হবে সেগুলো আপনি লক করে নেবেন। তো লক কিভাবে করবেন, এখানে আপনি অপশনটি পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে তালার মতো অপশন পাচ্ছেন, জাস্ট তালার মতো অপশনে আপনি ক্লিক করে এগুলো লক করে নেবেন। তাহলে এগুলো আর নড়াচড়া করবে না, আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। তো এখন আমি নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেলের লোগো। তো ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসার জন্য এখান থেকে প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করে দেব। ফ্রম গ্যালারি নামে যে অপশনটি দেখছেন জাস্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসবেন। তো এখন আমি ক্লিক করে দিচ্ছি ফ্রম গ্যালারিতে। তো গ্যালারি থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে এসেছি। তো লোগোটি 4 কোণার, লোগোটি আমার গোল করতে হবে। তো গোল করার জন্য এই যে কর্নার অপশনটি দেখছেন জাস্ট এই অপশনে ক্লিক করলে আপনার লোগোটি কিন্তু গোল হয়ে যাবে। তো লোগোটি গোল করার পর এখানে টিকমার্ক পাবো, টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এই লোগোটি একটু ছোট করে নিব, সেজন্য এই কর্নারে ধরে উপরের দিকে টানবো, তাহলে এটি ছোট হয়ে যাবে। তো এটি আমরা ছোট করে নিচ্ছি। তো ছোট করে নেওয়ার পর এখানে আমরা সুন্দরভাবে বসিয়ে নিব। তো লোগোটি আমাদের সাইজ মতো বসানোর পর এখন লোগোটির উপর ক্লিক করে দিবেন। লোগোটির উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর স্টক নামে যে অপশনটি পাচ্ছেন জাস্ট স্টকে ক্লিক করে দিবেন, এটি জাস্ট এনেবল করে দিবেন। তাহলে আপনার লোগোর চারপাশে একটি রিং চলে আসবে। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন কালারও দিতে পারবেন, তাহলে এটা আপনার কালারিং রিং হয়ে যাবে। তো এটি আমি হোয়াইটে রাখবো, সেজন্য হোয়াইট ক্লিক করে দিলাম। হোয়াইটে ক্লিক করে এখানে টিকমার্ক দিয়ে দিলাম। তো এখানে আমাদের লোগোটির কাজও শেষ। তো এখন আমরা আরও কিছু টেমপ্লেট নিয়ে আসবো। টেমপ্লেট নিয়ে আসার জন্য প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করব, ফ্রম গ্যালারি পাবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। তো গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। টেমপ্লেটটি নিয়ে আসার পর এখানে জাস্ট আমি টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি এটি জাস্ট একটু কপি করে নেবেন। কপি করার আগে জাস্ট আমি একটু এটা দেখিয়ে দিচ্ছি, সেট করে জাস্ট একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এই যে দেখছেন র্যাক, জাস্ট এই দাগ বরাবর আপনি এখানে সমানভাবে বসিয়ে নেবেন। তো এখানে আমি সমানভাবে বসিয়ে দেওয়ার পর এগুলোর যদি কালার দিতে চাই জাস্ট এটার উপর টাচ করলাম। টাচ করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর এই যে কালার অপশন পাচ্ছেন জাস্ট কালার অপশনে ক্লিক করে দিবেন। কালার অপশনে ক্লিক করে এটি জাস্ট এনেবল করে দিবেন। এখান থেকে চাইলে আপনি আপনার মন মতো কালার দিতে পারবেন। তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটি রাখবো, ব্ল্যাক কালারে ক্লিক করে টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আমার কিন্তু বসানো কমপ্লিট। তো এটার উপর আবার টাচ করব, এটি কপি করে আমরা এই পাশেও বসাবো। তার জন্য এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কপি নামে অপশনটি পাচ্ছেন, জাস্ট কপিতে ক্লিক করে দিবেন, তাহলে এটির আরেকটি কপি চলে আসবে। তো এটি আমাদের উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার জন্য ক্রপ অপশন পাবো, ক্রপ অপশনে ক্লিক করে নিব। এই যে অপশনটি পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন, তাহলে এটি উল্টে যাবে। তো এটা আমি ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে আমার এটিও উল্টে গিয়েছে। তো এটাও আমরা পারফেক্ট সাইজে এই পাশে বসিয়ে নেব। তো এটার কালার একটু চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এটার উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব। এই যে কালার অপশন পাচ্ছেন, কালার অপশনে ক্লিক করে দেবেন। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনি আপনার মন মতো কালার দিতে পারেন। তো এখান থেকে আমি হোয়াইট কালারটি দিয়ে দিলাম। সাদা কালারটি দিয়ে দেওয়ার পর টিকমার্ক দিয়ে দিলাম। তো এখন আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি অ্যাড করব। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি অ্যাড করবেন। তো ইউটিউব চ্যানেলের নামটি দেওয়ার জন্য এখানে প্লাস অপশন পাচ্ছেন, জাস্ট প্লাস অপশনে ক্লিক করে দিবেন। এখানে টেক্সট নামে যে অপশনটি দেখছেন জাস্ট টেক্সটে ক্লিক করে দিবেন, তাহলে এখানে আপনার নিউ টেক্সট চলে আসবে। জাস্ট এই নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পর এই নিউ টেক্সটটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিলাম। ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দেওয়ার পর এখানে আমি সুন্দরভাবে বসিয়ে নিব। তো ইউটিউব চ্যানেলের নামটি দেওয়ার পর এখন এই নামটি যদি আমি স্টাইলাইজ করতে চাই বা ডিজাইনিং করতে চাই জাস্ট এই যে লেখাটার উপর ক্লিক করে দেব। এখানে দেখুন এর মতো অপশনটি পাবেন, জাস্ট এর মতো অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে আসার পর এখানে পাবো ফন্ট। ফন্টে ক্লিক করে দেব।
এবি ফন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম অসংখ্য ফন্ট চলে আসবে। তো এখান থেকে আপনি ক্লিক করলে আপনার লেখাটা কিন্তু স্টাইলিশ হবে। তো আপনার যে ফন্টটি পছন্দ বা যেই স্টাইলিশ পছন্দ আপনি জাস্ট সেই ফন্টটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিলাম। তো এখান থেকে ফন্টটি সিলেক্ট করে নেওয়ার পর এটি জাস্ট আমি সাইজ মতো বসিয়ে নিব। তো এখান থেকে সাইজ মতো বসানোর পরে এখন লেখাটার উপর আমি ক্লিক করলাম। লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে আসার পর এখানে আমরা পাবো শ্যাডো। তো এই শ্যাডো অপশনে আপনি ক্লিক করে দিবেন। শ্যাডো অপশনে ক্লিক করে দেওয়ার পর এটি জাস্ট এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনি রাখবেন 4 আর নিচেরটাও রাখবেন আপনি 4। তো আমি উপরেরটাও রেখেছি 4, নিচেরটাও রেখেছি 4। আর আপনি যদি লেখাটার কালার চেঞ্জ করতে চান জাস্ট লেখার উপর ক্লিক করবেন। জাস্ট লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। এই যে কালার অপশন পাচ্ছেন, কালার অপশনে ক্লিক করে এখান থেকে চাইলে আপনি আপনার লেখার কালারটি দিতে পারেন। তো এটি আমি হোয়াইটই রাখবো, সেজন্য এখান থেকে এরকমই দিয়ে দিলাম। তো এখন আমাদের আরও একটি টেক্সট নিতে হবে। টেক্সট নেওয়ার জন্য এখান থেকে প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করে দিব। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টেক্সট অপশন পাবো, টেক্সটে ক্লিক করে দিব। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর চলে আসবে নিউ টেক্সট। জাস্ট এটার উপর এখন আমরা ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এগুলো আমরা কেটে দিব। তারপরে আমরা এখানে লিখব সাবস্ক্রাইব নাও। তো এখন আমাদের আরও একটি টেমপ্লেট নিয়ে আসতে হবে। টেমপ্লেট নিয়ে আসার জন্য প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করব। এখান থেকে ফ্রম গ্যালারি পাবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। টেমপ্লেটটি নিয়ে আসার পর এখানে আমি জাস্ট টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এই টেমপ্লেটটি একটু ছোটো করে নেব। তার আগে এই টেমপ্লেটটির কালারটি চেঞ্জ করব। তার জন্য এই টেমপ্লেটের উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এই যে মাঝখানে অপশনটি পাবেন, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। এখান থেকে এই কালার অপশন পাবেন, জাস্ট এই কালার অপশনে ক্লিক করে এটি এনেবল করে দিবেন। তো এখানের কাজটি কমপ্লিট হওয়ার পর এখন আমাদের আরও একটি টেমপ্লেট নিয়ে আসতে হবে। তো টেমপ্লেট নিয়ে আসার জন্য প্লাস অপশন পাবো, প্লাস অপশনে আবারও ক্লিক করে দেব। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাবো ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারি থেকে আমি একটি টেমপ্লেট নিয়ে আসবো। গ্যালারি থেকে আমি নিয়ে আসলাম ইউটিউবের লোগো। ইউটিউবের লোগোটি নিয়ে আসার পর এখান থেকে আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এটি জাস্ট একটু ছোট করে নেব। এই কর্নারে চেপে ধরে জাস্ট উপরে আমি টেনে দিব, তাহলে এটি ছোট হয়ে যাবে। তারপর এখানে আমরা এই কর্নারে আমরা সুন্দরভাবে বসিয়ে নেব। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এই লোগোটি একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য এই লোগোটির উপর ক্লিক করে দিলাম। লোগোটির উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। স্টক নামে অপশনটি পাবো, জাস্ট স্টকে ক্লিক করে দিব। স্টকে ক্লিক করে দেওয়ার পর এটি জাস্ট এনেবল করে দিব। এখান থেকে আপনি চাইলে রিংটি বড় ছোট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি অন রেখে দিলাম। অন রেখে দেওয়ার পর এখানে আমি টিকমার্ক দিয়ে দিলাম। তো এখন আমরা এই যে দুই পাশের যে কালারটি রয়েছে এটি একটু চেঞ্জ করব, সেজন্য এটার উপর ক্লিক করে দেব। তো এগুলো আমরা যেগুলোর কাজ শেষ জাস্ট আমরা লক করে নেব। তো লক করে নেওয়ার পর এখন নিচের এই যে দুইটি অপশন দেখছেন এটি জাস্ট আপনি তালার মতো অপশনে ক্লিক করে এটি আনলক করে নেবেন। আনলক করে দেওয়ার পরে এগুলোর কাজ করবে, সেজন্য আমি আনলক করে নিলাম। আনলক করে নেওয়ার পর এখন এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে আসার পর স্টক নামে অপশন পাবেন, জাস্ট স্টকে ক্লিক করে এটি এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আমরা এই পাশেরটায় ক্লিক করব। এই পাশেরটায় ক্লিক করে জাস্ট স্টক নামে অপশনটি পাবো, স্টকে ক্লিক করে এনেবল করে দিব। তো দুইটির কাজ কমপ্লিট করার পর এখান থেকে আমরা টিকমার্ক দিয়ে দেব। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানের কাজটি আমাদের কমপ্লিট। তো এখন এগুলো আমরা লক করে নিব। তার জন্য আবারও এই অপশনে ক্লিক করে দেব। এখান থেকে একদম নিচের দিকে চলে যাব। এখানে আমরা তালার মতো অপশনে ক্লিক করে লক করে নিব। তো যেগুলোর কাজ কমপ্লিট হবে আপনি জাস্ট লক করে নেবেন। তারপর আমি আবারও এখানে ক্লিক করে দিলাম। টেমপ্লেট নিয়ে আসার জন্য প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করব। ফ্রম গ্যালারি পাবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। টেমপ্লেটটি নিয়ে আসার পর এখানে জাস্ট আমি টিকমার্ক দিয়ে দেব। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এই টেমপ্লেটটি আমি জাস্ট এখানে চেপে ধরে একটু ছোট করে নিব। ছোট করে এইটার সমান রেখে জাস্ট এটা জাস্ট একটু এভাবে টেনে দিব। জাস্ট এইটার সমান রেখে আপনি একদম শেষ মাথায় নিয়ে নেবেন। শেষ মাথায় নিয়ে এই পাশে এই কর্নারে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টেনে আপনি এইটার সাইজ মতো আপনি বসিয়ে নেবেন। ইউটিউবের লোগোটি ভিতরে ভিতরে দেখাচ্ছে, সেজন্য আমরা ইউটিউবের লোগোটি বাইরে নিয়ে আসার জন্য এখানে আপনি অপশনটি দেখছেন, এই অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট এটা আপনি চেপে ধরবেন, এই কর্নারে চেপে ধরে একটু নিচে নিয়ে নেবেন ইউটিউবের লোগোর নিচে। তাহলে দেখুন ইউটিউবের লোগোটা কিন্তু এখন উপরে দেখাচ্ছে, একটু অন্যরকম আমাদের লোগোটি ফুটে উঠছে। তো এটার কাজ কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনি আবারও ক্লিক করবেন, এটা জাস্ট লক করে দিবেন। তো যেগুলোর কাজ কমপ্লিট হবে আপনি জাস্ট লক করে নেবেন। তো এখন আমি আপনাদের যেটি দেখাবো সেটি আপনি দেখুন। তো এখান থেকে একটু নিচের দিকে চলে যাব।
তো এই যে দুই পাশে যে কালো আর মাঝখানে যে সাদা অপশনটি পাচ্ছেন এটি জাস্ট আপনি আনলক করে দিবেন। আনলক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই অপশন পাবো, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমি যে কাজটি করব সেটি দেখলে আপনিও অবাক হবেন। জাস্ট এটার উপর আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এটি যদি এখন আমি সরিয়ে দেই তাহলে দেখুন এটা কিন্তু আমাদের অনেক সুন্দর লাগছে। তো এটি এখন আমাদের ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ডাস্টবিনের মতো অপশন পাবেন, ডাস্টবিনের মতো অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে এটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু এখন আমার প্রফেশনালভাবে ইউটিউব ব্যানারটি তৈরি। তো আপনি যদি উপরে কিছু লিখতে চান লিখতে পারবেন, নিচেও যদি কিছু লিখতে চান লিখতে পারবেন। তো এখন আমি লিখে দিচ্ছি, আপনারা দেখুন জাস্ট এখানে প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা টেক্সট নামে অপশন পাবো, টেক্সটে ক্লিক করে দেব। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের নিউ টেক্সট চলে আসবে। তারপর এই নিউ টেক্সটের উপর আমরা ডাবল ক্লিক করে দিব। নিউ টেক্সট লেখাটা জাস্ট আমরা কেটে দিব। তারপর এখানে আমরা লিখব ওয়েলকাম। ওয়েলকাম লিখে টিকমার্ক দিয়ে দেওয়ার পর এটা আমি জাস্ট এখানে আপাতত রেখে দিচ্ছি, আপনাদের দেখাই। তারপর আমি আরও একটি টেক্সট নিব, সেজন্য প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করে টেক্সট নামে অপশন পাবো, টেক্সটে আবারও ক্লিক করব। আবার একটি নতুন টেক্সট চলে আসবে, এই টেক্সটের উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা লিখব সাবস্ক্রাইব নাও। তো আপনারা চাইলে এগুলো এরকম রাখতে পারেন, আর যদি না চান আপনারা ডিলিটও করে দিতে পারেন, এটা নিয়ে কোনো প্যারা নেই। তো এখানের কাজটি আমাদের মোটামুটি কমপ্লিট। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি আপনারা সেভ কিভাবে করবেন। সেভ করার জন্য আপনার উপরে যে এই অপশনটি পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই কর্নারে আপনি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে পিএনজি অপশন পাবেন, পিএনজি অপশনে সিলেক্ট করে এখান থেকে দেখুন সেভ টু গ্যালারি নামে অপশনটি পাবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই কিন্তু এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমি এটি সেভ করে দেখিয়ে দিচ্ছি, সেই জন্য এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। তো ফাইনালি আমার ইউটিউব ব্যানারটি তৈরি এবং সেভ করাও কমপ্লিট। আপনিও চাইলে এরকম একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।